গত বছর গেছে 14 জন হজ মনিটরিং টিম, এবার গেছে 6 জন। গত বছর গেছে 400 মনিটরিং টিমে, এবার গেছে 300। আরো কমাতে পারি কিনা, ফেসিলিটিস কমাইয়ে দেব কিনা, উই আর থিঙ্কিং ডিপলি। ডলারে বাধা দেওয়ার কথা রাখবো কিনা, তাহলে আর প্রতিযোগিতা থাকবে না। এখন তো সবাই লাইন ধরে আমার কেন নিল না, ওরে কেন নিল, আমার কথা রাখলো না, এটা আর থাকবে না। কেবল হাজিদের সেবার জন্য যারা যাবেন তাদেরকে পিক আপ করবো, তাদের নেব, পয়সা কামানোর জন্য নেব না। হ্যাঁ, আমার যেহেতু হজের কাজ করবেন, তাহলে আপনারা ফুড দিতে হবে, লজিং দিতে হবে। লজিং, ফুডিং, ট্রান্সপোর্ট এগুলো আমরা দেবো, নো অ্যালাউন্স। আমি চিন্তা ভাবনা করছি, আমার মন্ত্রণালয়ের সিনিয়র অফিসারদের সাথে আমি বসবো, চিফ অ্যাডভাইজারের সাথে বসবো, অর্থ মন্ত্রণালয়ের সাথে বসবো। আমি এটাকে এবাদত হিসেবে নিতে চাই, পয়সা কামানোর জন্য না। টিম স্পিরিট নিয়ে কাজ করব। ফেসবুকে দিবেন না, আমাদেরকে বলুন। পত্রিকায় নিউজ করাবেন না, আমাদেরকে বলুন। আমরা যে খবর রাখি না এমন নয়, আমরা খবর রাখি, খবর রাখি। আমি ট্রান্সপারেন্ট, স্বচ্ছ একটা অ্যাডমিনিস্ট্রেশন দ্বন্দ্ব মন্ত্রণালয়ে করে দিতে চাই, অত্যন্ত স্বচ্ছতার সাথে। এবং আমাদের ত্রুটি বিচ্ছুতি আছে, আপনারা এগুলো আমাদেরকে চিহ্নিত করুন, সহযোগিতা করুন, আপনাদের পরামর্শ চাই। গুতাগুতি নয়, আমাদের ভাবমূর্তি বৃদ্ধির প্রশ্ন। আমরা এমন কোনো কাজ করব না যাতে ধর্ম মন্ত্রণালয় প্রশ্নের সম্মুখীন হয়। আমি আজকে আসি, আমি 6 মাস পরে থাকবো না। আপনারা আসেন, কালকে ট্রান্সফার হয়ে যাবেন। চিরকাল তো আপনার ইসলামিক ফাউন্ডেশনের হেডকোয়ার্টারে থাকবেন না, এক স্টেশনে তো আপনি চিরকাল থাকবেন না। এটা ট্রান্সফারেবল জব, মাস্ট বি ট্রান্সফার ইন অ্যাকর্ডেন্স উইথ ল। যাবেন। আমার বর্তমানে যারা হজ উইংয়ের প্রধান আছেন, উনি তো 8 তারিখ বিদায় হয়ে যাচ্ছেন। আমি চলে যাব ফেব্রুয়ারি, যদি নির্বাচন হয়, পাওয়ার ট্রান্সফার করে আমি চলে যাব। কিন্তু আমি ইসলামিক ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, ওয়াকফ প্রশাসনে একটা পরিবর্তন আনতে চাই, সংস্কার করে দিয়ে যেতে চাই। আমাদের 200 মামলা হাইকোর্টে এই ওয়াকিফিনরা ওয়াকফ করে দিয়েছেন। সন্তানরা, মুতওয়াল্লিরা মামলা করে, হাইকোর্টে মামলা যে 2 বছর পরে তারিখ পড়ে, এই স্টেটে, ওয়াকফ স্টেটে যত সম্পত্তি তারা এগুলো ভোগ করে, আমরা কোনো কুল পাই না। আমি আইন মন্ত্রণালয়ের সাথে ডিউ লেটার দিয়ে প্রধান বিচারপতির সাথে দেখা করে, আপনারা জেনে খুশি হবেন, আজ থেকে হাইকোর্টের 2 সদস্য বিশিষ্ট ডেডিকেটেড বেঞ্চ আজ থেকে কাজ করে যাচ্ছেন। ওয়াকফের মামলা তারা দেখবেন, ওয়াকফ, মুক্তিযুদ্ধ, এই মামলাগুলো তারা দেখবেন। এটা প্রধান বিচারপতির সাথে আমি সাক্ষাৎ করেছি, তিনি আমাকে আশ্বাস দিয়েছিলেন যে এটা আমি করে দেবো, করে দিয়েছেন। ফলে ওয়াকফের মামলাগুলো খুব দ্রুত আমরা নিষ্পত্তি করে ফেলতে পারবো। ওয়াকফকে আমরা ডিজিটালাইজ করব, অত্যন্ত সৎ, দক্ষ, ডেডিকেটেড, এফিসিয়েন্ট অফিসারদেরকে আমরা দিয়েছি। অতএব আমি আপনাদের কাছে বিনোদ করবো, আমরা একই পরিবারের সন্তান, একই পরিবারের সদস্য। আমার ব্যক্তির সুযোগের চাইতে আমার প্রতিষ্ঠানের মর্যাদা বেশি। আমাদের মান ক্ষুণ্ণ হয়, আমরা অসম্মানিত হই, এরকম কোনো কাজ আপনারা করবেন না। আমি আজকে আছি, কালকে নাই। আমার লিস্টি আছে না, আমার আগে কত ধর্মমন্ত্রী ছিল। এই দিন একজন ধর্মমন্ত্রী আসছেন আমার সাথে দেখা করার জন্য। উনি আমারে বলবেন, আমি তো এই পাশে বসতাম, এখন আমি এই পাশে বসি। উনি আসছেন আমার সাথে দেখা করার জন্য। 2 জন ধর্মমন্ত্রী আসছেন। তো এই প্রতিষ্ঠান থাকবে, যাদের বয়স হয়ে যাবে তারা বিদায় নেবেন, নতুনরা আসবেন। এই অচল অবস্থা বিগত 18 বছর যাবৎ ইসলামিক ফাউন্ডেশনে আস্তে আস্তে জঞ্জালের পাহাড় তৈরি হয়েছে এবং নানা বিপদ, একের পর এক বিপত্তি। আমি একথা আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আল্লাহ তাআলা যদি আমার উপরে রাজি থাকেন, আপনার উপরে যদি আল্লাহ রাজি থাকেন, পৃথিবীর কেউ বিরোধিতা করে কিচ্ছু করতে পারবে না। আর আল্লাহ যদি আমার ফেলে দিতে চান, ইবনে মাজার হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, আর আল্লাহ যদি আপনার অবনতি চান,
পৃথিবীর সব মানুষ মিলেও আপনারা তুলতে চাইলে সেটা পারবে না। পরামর্শ দিবেন, আমাদের দরজা খোলা। আমার ব্যক্তিগত কোনো দুষ্ত্রুটি থাকলে সেটাও আপনারা বলবেন। আমরা খুব শীঘ্রই আরবি ভাষার শিক্ষা কোর্স করব এবং ইসলামী ফাউন্ডেশন দোতলা আমি মহাপরিচালক মহোদয়ের সাথে কথা বলেছি, আমরা এটা চালু করে দেব। এতে করে আমাদের পুরনো ভাবমূর্তি এজাজম শামসুল আলমের জামানায় ছিল, জনাব ইয়াহিয়া খান বিভাগীয় কমিশনার ছিলেন, সচিব ছিলেন, ইয়াহিয়া সাহেবের আমলে যে ভাবমূর্তি ছিল, আমরা এটা আবার পুনরুদ্ধার করতে চাই। ইসলামিক ফাউন্ডেশনকে আবার ঢেলে সাজাতে চাই। এই ব্যাপারে আপনাদের পরামর্শ দরকার। আমি আপনাদের পরামর্শ চাই এবং আপনারা জেনে খুশি হবেন, আমরা ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট 2001 সালে প্রতিষ্ঠিত হয়েছে। 25 সাল পর্যন্ত আমরা 37,92,73,000 টাকা 63,197 জন ইমামের কাছে বিতরণ করেছি, ইমাম মুয়াজ্জিনের মাঝে বিতরণ করেছি। 37,92,00,000 মানে 38 কোটি টাকা we have disbursed, we have allocated among the imam and muazzins throughout the country. এবং এবছরে 2024-25 সাল 30 জুন আগামীকাল রাজস্ব বছর শেষ হয়ে যাচ্ছে। এই বছরে আমরা 4,11,00,000 টাকা আমরা ইমাম মুয়াজ্জিনদের মাঝে বিতরণ করেছি। 4,11,00,000। এর মধ্যে আর্থিক অনুদান দিয়েছি 2,31,00,000 টাকা আর্থিক অনুদান, এবং উদ্যোক্তা হওয়ার জন্য মাইক্রো ক্রেডিট, ইন্টারেস্ট ফ্রি মাইক্রো ক্রেডিট, সুদমুক্ত ক্ষুদ্র ঋণ, কর্জে হাসানা দিয়েছি 1,80,00,000 টাকা। এবং এর মাধ্যমে 4,620 জন আর্থিক সাহায্য পেয়েছেন, 2,31,00,000। যে সমস্ত ইমামরা অসুস্থ, পঙ্গু, বিছানা থেকে উঠতে পারেন না, আমরা তাদেরকে এই বছরে 2,31,00,000 টাকা একেবারে অনুদান, নন রিফান্ডেবল, ফেরত দিতে হবে না। আগামী দিনে এই সংখ্যা আমরা আরো বাড়াবো এবং 600 জনকে 1,80,00,000 টাকা দিয়েছি উদ্যোক্তাদেরকে। এমনটা আগামী দিনে আমরা আরো একসাথে বেশি বাড়ানো যায় না, অর্থ মন্ত্রণালয় থেকে অবজেকশন আসে, এগুলো আমরা আগামী দিনেও বাড়াবো। এক কথায় ধর্ম মন্ত্রণালয় এবং ইসলামিক ফাউন্ডেশন ইমাম মুয়াজ্জিন আলেম ওলামাদের সাথে আছে। আপনারা আমাকে পরামর্শ দেন, আমার মন্ত্রণালয়কে ইসলামিক ফাউন্ডেশনের ডিজি মহোদয়কে পরামর্শ দেন, আর কি কি করলে আমরা একটা ওলামা বান্ধব সমাজ কিভাবে উপহার দিতে পারি।